শব্দ আর অনুভূতির মধ্যে দিয়ে যিনি কয়েক দশক ধরে গড়ে তুলেছিলেন এক অনন্য সঙ্গীত জগৎ, হঠাৎ করেই তার সেই যাত্রা যেন থেমে গেল। ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। জুবিনের মৃত্যুর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন আসামের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও সেচ মন্ত্রী অশোক সিংহল। জানা গেছে, শুক্রবার সকালের দিকে সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় জুবিন গার্গের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয় পুলিশ সাগর থেকে উদ্ধার করে জুবিনকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। চতুর্থ নর্থ ইস্ট ওয়েস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। গত 16 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজেই এই অনুষ্ঠানের অংশ নেওয়ার খবর জানিয়েছিলেন। সেখানে শনিবার পারফর্ম করার কথা ছিল জুবিনের, তবে তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। জুবিনের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ছবি জগতে। 1972 সালে মেঘালয়ে জন্ম জুবিনের। 2006 সালে বলিউডের গ্যাংস্টার সিনেমায় ইয়ে আলি গানটি তাকে এনে দেয় খ্যাতি। এরপর রাজ, ক্রিশ 3 সহ অনেক সিনেমায় গান গেয়েছেন জুবিন। টলিউডের বাংলা সিনেমায়ও একাধিক গান আছে তার। রংবাজ, খিলাড়ি, খোকার 420-এর মতো সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। শুধু হিন্দি ও বাংলা নয়, 40টির বেশি ভাষায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে জুবিন গার্গের। আসামের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। আসামের সিনেমায় গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।